আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নামে বেনামে কত টাকা আত্মসাৎ করেছে তার হিসাব করা হচ্ছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আত্মসাৎকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার ওপরে ধারণা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকসমূহের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, সিআইডি ও দুদকের সহায়তা নিয়ে আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা দিয়ে যুক্তরাজ্য সহায়তা করতে পারে। আজ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে ৫ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যারা আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। বৈঠকে সন্ত্রাস দমনে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, অবৈধ অভিবাসন মোকাবেলা, পুলিশ সংস্কারের সহায়তা, বন্যা পুনর্বাসন ও রোহিঙ্গাদের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সার সংকট দেখা দিতে পারে, সেক্ষেত্রে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে একথা বলেন। সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা বাণিজ্যর সুনির্দিষ্ট কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগে অনেক সময় বিষয়গুলো অবহেলা করা হয়েছে, তবে এখন এগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বৈঠকে বিদেশি ক্রেতা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা ও আর্থিক খাতে নিরাপত্তার বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। তাঁদের বলা হয়েছে, এদেশে একটি নতুন যাত্রা শুরু হয়েছে। কারখানার প্রয়োজনীয় নিরাপত্তা বাংলাদেশ সরকার দেবে। বৈঠকে বিভিন্ন দেশ থেকে ৯০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৩০,০০০ মেট্রিক টন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০,০০০ মেট্রিক টন, এছাড়া কাতার থেকেও ৩০,০০০ মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ২০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন বলেছেন, পাটের স্বর্ণযুগ ফেরাতে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ ব্যাপক অবদান রাখবে। তিনি বলেন, সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এই ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এই ব্যাগ বিশ্বের প্যাকেজিংয়ে চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে। আজ সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড মোবারক আহমেদ খান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছে। আজ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাস্সুম প্রভা এই অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হামিম তাবাস্সুম প্রভা বলেন, জননী ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়মের কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা দেওয়া হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএসএম আলমাস। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।